জুলাই গণঅভ্যুত্থান একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সুযোগ এনে দিয়েছে তা কাজে লাগিয়ে দেশ গঠন করতে চায় বিএনপি, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ কাজে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের উদ্যোগে জুলাই শহীদ সাংবাদিকদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বর্তমান গণতান্ত্রিক সরকার ২৪-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের নির্বিচারে সাংবাদিক হত্যার ২ বছর পূর্তিতে শহীদ পরিবারের মধ্যে সম্মাননা ও নগদ অর্থ প্রদান করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। বিগত শাসনামলে সাংবাদিকদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে বক্তারা বলেন, ফ্যাসিবাদের উত্থান ও বিস্তারের সবচেয়ে বড় হাতিয়ার ছিল মিডিয়া। আগামীতে কখনো তা হতে দেয়া হবে না। যে ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল তার পেছনে মিডিয়ারও ভূমিকা ছিল। মিডিয়ার তোষামোদের কারণে ফ্যাসিবাদ এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পেরেছিল। সংবাদ মাধ্যম জাতির বিবেক, ফোর্থ স্টেট। তো ফোর্থ স্টেট যখন গভর্নমেন্টের সাথে মিশে যায় তখন সেটা আর ফোর্থ স্টেট থাকে না। ফোর্থ স্টেটের দায়িত্ব হচ্ছে সরকারের বাইরে থাকা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ এর আগে যেই স্বপ্ন নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে তা কোনোবারই পূরণ হয়নি। তবে জুলাই আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে দেশকে পুনরায় গঠন করতে চায় বর্তমান সরকার। মানুষকে সবসময় তার অধিকারের জন্য সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ লড়াই করেছে সেটা সম্পূর্ণভাবে কখনোই অর্জন করা সম্ভব হয়নি। এই আশা আকাঙ্ক্ষা আমাদের পরিপূর্ণভাবে চূর্ণ হয়ে গেছে সে কথা বলবো না। আমি যেটা বলতে চাই হচ্ছে যে এই যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে রাষ্ট্রকে নির্মাণের, এই সুযোগের সদ্ব্যবহারটা আমাদেরকে করতে হবে। জুলাই শহীদ সাংবাদিকদের জন্য আরও কাজ করার দাবি জানান উপস্থিত বক্তারা। ফ্যাসিবাদ পালিয়েছে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।